ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা বলুন তো, কখনো কি এমন হয়েছে কাউকে দেখে আপনার মনে হয়েছে এত ভালো মানুষ হয়েও কেন তিনি কষ্ট পাচ্ছেন? আবার এমনও দেখেছেন কেউ অন্যায় করেও যেন সুখে আছে। তখন মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কি সত্যিই সকলকে সমান চোখে দেখেন? আমাদের এই প্রশ্নের উত্তর শ্রী মা অনেক আগেই দিয়ে গেছেন, যা আমাদের বিচার করার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই আজকের এই সকালবেলা কয়েকটি মুহূর্ত মায়ের কথার কাছে নিজেকে সমর্পণ করি। আজকের মায়ের অমৃতবাণী, তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তু ভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। দেখুন, মা প্রথমেই বলেছেন তিনি জীব জন্তু সবই হয়েছেন, অর্থাৎ এই পৃথিবীর প্রতিটি প্রাণে, প্রতিটি মানুষের অন্তরে সেই এক পরম সত্তাই অবস্থান। তাহলে প্রশ্ন আসে, যদি সকলের মধ্যেই তিনি থাকেন, তবে মানুষে মানুষে এত পার্থক্য কেন? কেউ শান্ত, কেউ অস্থির, কেউ দয়ালু, কেউ কঠোর। কেউ সহজেই ঈশ্বরের নাম নেন, আবার কেউ তার কথা ভাবতেই চান না। এর উত্তরও মা নিজেই দিয়েছেন। সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে, অর্থাৎ প্রত্যেক মানুষের অতীতের শিক্ষা, অভ্যেস, চিন্তা, কর্ম সব মিলিয়ে তার বর্তমান জীবন গড়ে ওঠে। তাই আমরা যদি শুধু বাইরের আচরণ দেখে মানুষকে বিচার করি, তাহলে সম্পূর্ণ সত্যটা জানতে পারবো না। মা এখানে একটি অসাধারণ উপমাও দিয়েছেন। তিনি বলেছেন, সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তু ভেদে তার প্রকাশ ভিন্ন রকমের। ভাবুন, একই সূর্যের আলো একটি পরিষ্কার হ্রদের জলে পড়লে কি সুন্দর ঝলমল করে, আবার সেই একই আলো যদি ঘোলা জলে পড়ে তাহলে তেমন উজ্জ্বল দেখায় না। সূর্য বদলায়নি, বদলেছে শুধু যে স্থানে তার আলো পড়েছে। ঠিক তেমনি ঈশ্বরের কৃপাও সর্বত্র আছে, কিন্তু আমাদের মন যত নির্মল হবে তার প্রকাশও তত স্পষ্ট অনুভব করা যাবে। আজ সারাদিন একটি ছোট্ট অভ্যেস করব, কাউকে দেখে তাড়াহুড়ো করে বিচার করব না। নিজেকে বলবো, আমি তার পুরো জীবন জানি না, তাই বিচার নয়, সহানুভূতি দেখাবো। আর দিনের মধ্যে অন্তত একবার নিজের মনকে প্রশ্ন করব, আজ আমি কি আমার মনকে একটু বেশি নির্মল করতে পেরেছি? মায়ের এই বাণী অন্যকে বদলানোর কথা বলে না, নিজেকে শুদ্ধ করার পথ দেখায়। বন্ধুগণ, পৃথিবীর প্রতিটি মানুষ নিজের নিজের পথ দিয়ে চলছে। কারোর সহজ পথ, কারোর আবার পথ কঠিন। তাই আজ থেকে আমরা তুলনা নয়, অভিযোগ নয়, অহংকারও নয়, বরং নিজের মনকে আরো পবিত্র করার চেষ্টা করি। কারণ যত নির্মল হবে মন, ততই আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারব। আজকের দিনের শুরুতে মায়ের এই বাণী হৃদয়ে ধারণ করি। এক সূর্য, কিন্তু তার প্রকাশ ভিন্ন ভিন্ন। তেমনি ঈশ্বর সকলের মধ্যেই আছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।